কি দেখছেন? বড়ার তরকারি? না না, একটু থেমে যান, দেখতেই পাবেন সব। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোচা দিয়ে বড়ার ঘন্ট। প্রথমে আমি মোচাটাকে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে জলে ভালো করে ধুয়ে রেখেছি। এবার চলে গেলাম কড়াইতে আমি এই মোচাগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি একটু জল দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তারপর দিয়ে দেবো একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি ঝুড়িতে ঢেলে নিয়েছি, জলটা বেরিয়ে যাবে। আমি রাত্রে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আবার চলে যাব কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হতে আমি বড়াগুলো ছোট ছোট আকারে বসিয়ে দিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার বসানো হয়ে গেছে। একবার উল্টে দিয়েছি, দিয়ে আমি এটাকে তুলে নিয়েছি। দিয়ে আমি আবার চলে এলাম অন্য কাজে। মোচাগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দেখুন হাতে করে চেপে চেপে জলটা বের করে দিচ্ছি, দিয়ে একটা পাত্রে রাখছি। তারপর এতে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 কাপ দুধ দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। আর একটু চিনিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেবো আবার গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকেও ভালো করে মাখিয়ে নিলাম। বাড়িতে যদি দুধ না থাকে আপনারা গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। এবার চলে গেলাম কড়াইতে দিলাম ঘি। এটা আমি 1 চামচ দিয়েছি। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। ঘিটা গরম হতে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা। তারপরে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। সুগন্ধ উঠতেই আমি দিয়ে দিলাম সামান্য একটু হিং, জলে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম মাখানো মোচাটা, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিলাম। একটু ফুটে উঠতেই দিয়ে দিলাম বড়াগুলো দিতেই আমি আবার নেড়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা অনেক রকম তো রেসিপি করে খেয়েছেন মোচার, এই রেসিপিটা করে খাবেন, খুবই ভালো লাগবে। আবার খুলে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে 2 মিনিট ঢাকিয়ে রেখে দেব। 2 মিনিট পরে ঢাকা খুলে আমি সার্ভিং বলে তুলে নিলাম। নিরামিষের দিনেই এই তরকারিটা করে খাবেন, অসাধারণ লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে।